মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্বে দেখেছেন কিভাবে জঙ্গিপুর গেলাম, জঙ্গিপুরের গঙ্গা, মিঠিপুরের পুরনো জমিদার বাড়ি ও পদ্মা নদী, রঘুনাথগঞ্জে নেতাজি সুভাষদ্বীপ। জঙ্গিপুরে থাকার জন্য বেশ কিছু হোটেল booking.com-এ পাবেন। এখন শুরু করছি মুর্শিদাবাদ ভ্রমণের নতুন পর্ব। ভালো লাগলে শেয়ার করবেন ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ দ্বিতীয় দিন। আজ আমরা ভিডিওটা শুরু করছি জঙ্গিপুরের গঙ্গার ধারে। এপারটা জঙ্গিপুর, ওপারে রঘুনাথগঞ্জ। এখন সকাল 7:10। আমরা এখান থেকে চলে যাব লালগোলা স্টেশনে। লালগোলা যেতে গেলে এখান থেকে অটো ধরতে হবে। গঙ্গার ব্রিজ সামনেই, ওই ব্রিজের মুখ থেকে লালগোলার অটো পাওয়া যাবে। 20-25 মিনিট সময় লাগবে। ওখান থেকে লালগোলার থেকে ট্রেন ধরে সোজা মুর্শিদাবাদ। আজ আমরা সারাদিন মুর্শিদাবাদ ঘুরবো। জঙ্গিপুর কলেজ হোস্টেলের সামনে যেখানটায় গঙ্গার ব্রিজ এসে নেমেছে, ওখান থেকে অটো ধরলাম। এই অটো অবশ্য লালগোলা যাচ্ছে না, কৃষ্ণপুর যাচ্ছে, যা শিয়ালদহ অভিমুখে লালগোলার পরের স্টেশন। প্রায় 20 কিলোমিটার রাস্তা অটোয় সময় লাগলো 50 মিনিট মতো। ভাড়া নিল 35 টাকা। এই রাস্তার বেশ কিছুটা অংশ পদ্মার গা ঘেঁষে গেলেও রাস্তা থেকে নদী দেখা যায়নি। কৃষ্ণপুর স্টেশনে এসে পৌঁছালাম 8:20-তে। কৃষ্ণপুরে 8:39-এ লালগোলা কলকাতা মেমু, যেটা কলকাতা স্টেশনে যাবে, শিয়ালদা নয়। কৃষ্ণপুরে ট্রেন প্রায় ফাঁকাই এলো, বসার জায়গাও পাওয়া যেত। প্রথমবার এই রাস্তা দিয়ে যাব, তাই উইন্ডো সিট যেহেতু পাওয়া গেল না, সবচেয়ে ভালো দরজার পাশে দাঁড়িয়ে যাওয়া। রাস্তাও বেশি না। হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে 28 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 40 মিনিট মতো। আর কৃষ্ণপুর থেকে মুর্শিদাবাদের মাঝখানে 4টে স্টেশন আছে। পঞ্চম স্টেশন মুর্শিদাবাদ। আমবাগান, ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে সকালবেলার এই ট্রেন জার্নিটা আপনাদের রেকমেন্ড করব। জঙ্গিপুরের ভিডিওতে মিঠিপুর থেকে CISF ব্যারেজ যাওয়ার রাস্তা যাঁদের ভালো লেগেছিল, এই ট্রেন জার্নিও অবশ্যই ভালো লাগবে। নবাবনগরী মুর্শিদাবাদ। ইতিহাস বইতে হোক বা গোপাল ভাঁড়ে, মুর্শিদাবাদ নামটার সাথে আমরা ছোটবেলা থেকেই কম বেশি পরিচিত। ব্রিটিশরা উপনিবেশ স্থাপনের আগে বাংলার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ শহর। স্টেশন থেকে বেরোতেই টাঙা চালকের খপ্পরে পড়লাম। টাঙায় চাপার প্ল্যান যে ছিল তা নয়, তবে অতীতে কখনোই যেহেতু টাঙায় চাপিনি, তাই এগিয়ে গেলাম টাঙা স্ট্যান্ডের দিকে। টাঙা স্ট্যান্ডটা স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে। আমাদেরও চাপা হবে আর আপনাদেরও দেখাতে পারবো। টাঙা ছাড়াও আপনারা স্টেশনের বাইরে থেকে টোটো রিজার্ভ করে মুর্শিদাবাদ ঘুরতে পারেন। হাজারদের মধ্যে রয়েছে ঢাল, তরোয়াল, অস্ত্র, সোনার শাড়ি। এই সোনার শাড়ি স্পটে রয়েছে। সিরাজকেই চাকু দিয়ে মেরেছিলেন, সেগুলো আপনি দেখতে পাবেন হাজারদের ভিতরে। এটা হলো সিংহাসন, পলাশি আপনি ছেড়ে আসেন। আচ্ছা, আমরা নিয়ে যাবো আপনাকে স্যার কাঠগোলা। আচ্ছা, এখানে নাচঘর, বাইজিখানা, সুড়ঙ্গ পথ, পরেশনাথ মন্দির, গুলুক বল, নাইকেলাঞ্জলি মিউজিয়াম, পরেশনাথ মন্দির, শত্রুধরা বল আছে। এটা ওই টাঙাতেই নিয়ে যাবেন? হ্যাঁ, সব টাঙাতেই ঘুরতে পারবেন। আচ্ছা, এটা হলো জগৎ সেটের বাড়ি, যে হাউস জগৎ সেট। জগৎ সেট নবাবদেরকে সুদে টাকা খাটাতে। এটা দেখতে পাবেন। এখানে আন্ডারগ্রাউন্ড রয়েছে, এখানে সোনার খাজানা রয়েছে, দেখতে পাবেন। যে আয়নায় নিজের চেহারা দেখা যায় না। ওখানটা দেখা শেষ হবে, চলে আসবে আপনার নসিপুর রাজবাড়ি, যেটার নাম বলা হয় রঘু ডাকাতের বাড়ি, রাজা দেবী সিংহ। এটা দেখা শেষ হবে, চলে যাব 22 মণ রূপোর রথ, আরেতনাথ পরেতনাথ সোনার ঠাকুর। আচ্ছা, আপনি দেখতে পাবেন। 80 টাকা দামের গাড়িও রয়েছে। মির্জাফরের বাড়ি, যেখানে সিরাজকে বন্দি করে মেরেছিলেন। এই বাড়িতেই সিরাজদৌল্লাকে বন্দি করে মেরেছিলেন মির্জাফরের ছেলে মেরোন। ওনার যে পলাশিতে যুদ্ধ হয়েছিল, তারা তো মারা গেছিলেন, তাদেরই সমাধি ছিল। দেখবেন, এটা হলো জীবন্ত সমাধি। জীবন্ত সমাধি স্যার। নবাব মুর্শিদ কুলি খান মেয়ে আজিমুন্নিসা বেগমের জিন্দা খাবার দেখতে পাবেন। নহবতখানার গেট দেখতে পাবেন। মিনা বাজার, অসেফ মঞ্জিল। এটা দেখতে কোনো গাড়ি ঘোড়া লাগবে না স্যার। এটা হাজারদুয়ারি পাশেই রয়েছে। এটা গঙ্গার ধার দিয়ে আপনারা পায়ে হেঁটে দেখবেন। নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি, যার নামে হচ্ছেন মুর্শিদাবাদ। জাহান কোষা কামান। আপনার রয়েছে মতিঝিল, সিরাজদৌল্লার সমাধি। এই দুটো জায়গা আমাদের ইন্ডিয়ানের বাইরে রয়েছে, যেটা আপনি জলপথেও যেতে পারেন বা টোটোতে যেতে পারেন। এবার যদি বলেন না আরও জায়গা আছে ওপারে, ওপার গঙ্গার ওপারে রয়েছে রানী ভবানী,
চার বাংলা মন্দির, পীঠেশ্বরী, আর জগৎবন্ধুর ধাম আছে। ধামটা আপনার এই যে জগৎবন্ধুর ধাম, কাশিমবাজার রাজবাড়ি। আপনি পরে স্টেশন ছেড়ে আসেন, খুঁটি মসজিদ আমার ঘোড়া গাড়িতে দেখতে পাবেন। মদিনা হাজারদুয়ারির সামনে দেখতে পাবেন। টাওয়ার ঘড়ি হাজারদুয়ারির সামনে দেখতে পাবেন। এগুলো মেলামেন্ট, মানে এগুলো থাকতো, এগুলো সব দূর পাল্লায় রয়েছে। আচ্ছা, সব হলে কত নেবেন আপনি? এবার আপনি যেরকম ঘুরবেন সেরকম ভাড়া। আর যদি সবগুলো যাওয়া হয়? শুনেন, প্যাকেজ ট্যুরটা হচ্ছে আমাদের 1560 টাকা। অত সম্ভব না স্যার। কতটা স্পট দেখালাম বলুন? আপনি অ্যালবাম অবশ্যই ভিডিও হচ্ছে। হ্যাঁ, আমার আর টিপ নাই, আমি আর টিপ পাবো না। আপনাকে এখানে তুলবো, পুরো সাইড সিন ঘুরিয়ে আপনাকে এখানে নামিয়ে দেবো, আমাদের পয়সা দিই। আর ওর থেকে কম রেটে কমে ঘুরেন কাটরা মসজিদ, তোপখানা, পুটি মসজিদ, হ্যাঁ, এটা যদি বাদ দিয়ে ঘুরুন 1250 টাকা। আর যদি বলেন না কাঠগোলা বাদ দিয়ে ঘুরবো, স্যার আপনাকে সব রকম বলে দেবো। এই স্পট বাদ দিয়ে দিবেন, আমরা কি ভাড়া পড়বে স্যার? 800 টাকা। এটা হচ্ছে শুনো আমার কাছে, এটা হচ্ছে হাজারদুয়ারি বাড়িকান্ডা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই 6টা স্পট আপনি ঘুরবেন। এটা হচ্ছে চাঁদনি চক মসজিদ, গাড়ির উপর 7টা, এই 7টা স্পট আপনি ঘোরাবো। আপনার ভাড়া পড়বে এখান থেকে 600 টাকা। হ্যাঁ, অরিজিৎ সিং এর বাড়ি। আর কাটরা মসজিদ, আর জাহানকুশা কামান, আর এই ফুটি মসজিদ, এটা আপনার ওপারে রয়েছে, রেল লাইনের ওপারে। ওপারে গেলে ভাড়াটা আমাদের বেশি। বিভিন্ন কালারের মাছ আছে, বুঝতে পারলেন স্যার? তাতে পার্কিং টার্কিং আছে। এবার আপনি যেসব জায়গায় যাবেন সেসব জায়গায় কথাটা বলে দিন। কোন জায়গায় 10 টাকা, কোন জায়গায় 5 টাকা, কোন জায়গায় 25 টাকা, কোন জায়গায় 50 টাকা টিকিট আছে। আপনাকে ঘুরিয়ে হাজারদুয়ারি গেটে নামিয়ে দিলে আপনি যারই গাড়িতে এখানে আসবেন 10 টাকা করে ভাড়া নেবে। হাজারদুয়ারি কতটা এখান থেকে? হাজারদুয়ারি এখান থেকে 1.5 কিলোমিটার। বললেন স্যার? এবার আপনাকে ওখানে নামিয়ে দিলাম, হাজারদুয়ারি দেখে নিলেন, দিয়ে আপনি ওখান থেকে যারই গাড়িতে আসবেন 10 টাকা করে ভাড়া নেবে। আবার যদি বলেন না ওখান থেকে মতিঝিল যাব, তাহলে ভাড়া নেবে 20 টাকা করে টোটাল। আচ্ছা, মুর্শিদাবাদে স্যার 7 দিন থাকলে আপনি টোটাল ঘুরতে পারবেন। মুর্শিদাবাদ স্টেশনের বাইরে থেকে আমরা টাঙ্গা নিচ্ছি। আমরা আসার সময় কৃষ্ণপুর থেকে যে মুর্শিদাবাদ এলাম, আমাদের সময় লাগলো ওই 38 মিনিট মতো। 9টা 20-তে আমরা এখানে এসে নেমেছি। এখন বাজে 10টা বাজতে 5। ধরুন 10টাতেই শুরু করছি, দেখা যাক কতক্ষণ সময় লাগে। পুরো ট্যুরটা আমাদের সাথে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যখন ঢুকতেন নবাবকে সানাই বাজিয়ে সালামি জানাতেন, ওই জন্য গেটটার নাম দেওয়া হয় নবাবত থানার গেট। তারা আর আগেকার নাম ছিল তিরপুলিয়া তরুণ গেট। তিরপুলিয়া তরুণ হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা যখন ঢুকতেন, ওখানে টিনের ঘর ছিল, টিনের ছাপরা, সেই গেট উঠে গিয়ে বসে গেছে এই ঢালাই গেট, দিয়ে নাম দেওয়া হয় নবাবত থানার গেট। নবাব যখন ঢুকতেন নবাবকে সানাই বাজিয়ে সালামি জানাতেন। এই যে সব যাচ্ছে। এখনকার দিনে কত খরচা করেছিলেন? 16 লক্ষ সোনার মোহর ইমাম বাড়ি তৈরিতে খরচ করেছিলেন? এটা তৈরি করেছিলেন নবাবের নানা আলিবর্দী খান। আচ্ছা, এই ঘর দেখতে হলে বছরে 10 দিন পর আসতে হবে, মহরমের চালু যে হাই হোসেন করে, হ্যাঁ, ওই টাইমে আসলে একে দেখতে পাবে। অন্য সময় ঢুকতে দেয় না? হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার লোকাল লোকের জন্য খোলা থাকে। দেখেন, এটার নাম হচ্ছে নবাব বাহাদুর হাই স্কুল। ওইখানে করবে স্কুলটা তৈরি করেছিলেন মির্জাপুরের দ্বিতীয় স্ত্রী মান্যী বেগম। তখনকার দিনে 90 লক্ষ
লক্ষ সোনার টাকা সরকারের ঘরে জমা করেছিল, অ্যাডভান্স দিয়েছিল। সেই টাকার ইন্টারেস্ট একটা নবাব বাহাদুর হাই স্কুল চলে। স্কুলটা বিনা পয়সায় পড়ানো হয়, বিনা পয়সায় খাওয়ানো হয়, ক্লাস 10 এই যে লেখা রয়েছে দেখেন। ঘোড়ার বয়স কত? মোটামুটি 20 বছর বয়স। কি নাম? এর নাম রানী, আমার নাম কালু শেখ, আসল নাম নাজিম শেখ। আচ্ছা স্যার আপনাকে সত্য কথা বলবো তো আমার কী যা আছে বলুন? না না, কোনো অসুবিধা নেই। দেখুন, মুর্শিদাবাদ খুব বড় এলাকা, অনেক বড়। মুর্শিদাবাদ আপনি একদিনে দুদিনে থেকে ঘুরতে পারবেন না, মিনিমাম 3 দিন টাইম লাগবে। এটা হলো জীবন্ত সমাধি। নবাব যে মুর্শিদ কুলি খাঁ ছিলেন, ওনার মেয়ে আজিমুন্নিসা বেগমের সমাধি। যে মেয়েটা প্রতিদিন একটা করে বাচ্চা শিশুর কলিজা খেতেন। আজিমুন্নেসার এই বাচ্চাদের কলিজা খাওয়ার যে গল্প, এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। টাঙা চালক বা স্থানীয় গাইডরা কেন এইরকম ভ্রান্ত গল্প শোনান তা জানা নেই। বরং আজিমুন্নেসা ছিলেন এক ধর্মপ্রাণ মহিলা, এবং এই যে মসজিদটা দেখছেন, এটা স্বয়ং আজিমুন্নেসার তৈরি। এবার আমরা এমন একজনের কবর দেখতে যাব যার নামটাই বিশেষ্য থেকে বিশেষণে চলে গেছে, মির্জাফর। 1100 কবর আছে, দুটো পায়রার সমাধি আছে। মির্জাফরের জামাইয়ের নাম ছিলেন মীর কাসিম। তার দুটো পায়রা ছিল, যে পায়রায় চিঠি যাওয়া আসা করাতেন। ওনার নামে কাসিম বাজার নাম। ওনার বাড়ি, নবাব মির্জাফরের জামাইয়ের বাড়ি ছিলেন কাসিম বাজার। ওর নাম ছিলেন মীর কাসিম, তার নাম দেওয়া হয় কাসিম বাজার। ওনারও এখানে সমাধি আছে। মির্জাফর ও তার পরিবারের এই সমাধিক্ষেত্র তো বটেই, মুর্শিদাবাদে 1000 দুয়ারি ছাড়া বাকি সব দর্শনীয় জায়গাতেই কোনো কিছু লেখা নেই, তাই বাধ্য হয়ে গাইড নিতেই হবে। আমরা যদিও শুধুমাত্র এই কবরস্থানেই গাইড নিয়েছিলাম, 50 টাকা নিয়েছিল। তবে তারা যা তথ্য দেয় তারও ঐতিহাসিক সত্যতা নিয়ে সবসময়ই প্রশ্ন থাকে। যে জায়গাটা আপনারা এসেছেন, এই জায়গার নাম হচ্ছে জাফরাগঞ্জ কবরস্থান। এই জাফরাগঞ্জ নামটা নবাব মির্জাফর নিজে দিয়েছিল, যেহেতু মির্জাফরের ভালো নাম ছিল নবাব মীর মোহাম্মদ জাফর খান। এই জায়গার নাম জাফরাগঞ্জ দেওয়া হয়েছে। কবরের ভিতরে 1100 মির্জাফর তার পুরো ফ্যামিলিকে নিয়ে। হাজারদুয়ারি প্যালেস দেখা হয়েছে আপনাদের? যে হাজারদুয়ারি প্যালেস আপনারা ঘুরতে এসেছেন বা দেখেছেন, সে হাজারদুয়ারি প্যালেসটা এই নবাবের তৈরি করা। নাম নবাব নাজিম হুমায়ুন জা। এই হুমায়ুন জা ছিলেন মির্জাফরেরই পঞ্চম বংশধর। ইনি 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা খরচা করে হাজারদুয়ারি প্যালেসটা কমপ্লিট করেছিলেন। মির্জাফরেরই পঞ্চম বংশধর। নাম নবাব নাজিম হুমায়ুন জার কবর, হাজারদুয়ারির মালিকের কবর। আর দেখতে পাবেন হাজারদুয়ারির সামনে একটি সাদা রঙের ইমাম বাড়ি। সেই ইমাম বাড়ি প্যালেসটা সারা বছর বন্ধ থাকে, মহরমে 10 দিন খুলে। সেই ইমাম বাড়ি প্যালেসটাই নবাবের তৈরি করা। এনার নাম নবাব নাজিম ফ্রাইদুন জা। সাদা কবরটা হচ্ছে মির্জাফরের কবর। যত পাঁচির দেয়া ঘেরা কবর দেখতে পাচ্ছেন, এগুলো সব মেয়েদের কবর। যত পাঁচির দেয়া ঘেরা মেয়েদের, যত খোলা সব ছেলেদের কবর। তখনকার দিনে মেয়েরা বোরখা পরে বাইরে বেড়াতেন, নিজের স্বামী ছাড়া কাউকে মুখ দেখাতেন না। ওই জন্য পর্দার ভিতরে ওদেরকে রাখা হয়েছে পাঁচির দিয়ে ঘিরে। মির্জাফরের বললাম 5টা ছেলে, বড় ছেলে হচ্ছে মিরন। মিরন দুটো পায়রা পুষতো, যে পায়রাগুলো ডাক পিয়নে কাজ করতো, চিঠি পত্র নিয়ে আসা যা করতো। তাই ইংরেজদের গুলি খেয়ে মারা গেছে দুটো পায়রা, সামনে কবর দেওয়া হয়েছে। একটার নাম হীরালাল, একটার নাম পান্নালাল। এরা ডাক পিয়নে কাজ করতো। এখনো যারা মির্জাফরের জেনারেশন এই মুর্শিদাবাদে বেঁচে আছে, তারা কেউ যদি মারা যান, এখনো নিয়ে এসে তাদের ভিতরে কবর দেওয়া হয়। মির্জাফর ছাড়া অন্য বংশ কবর এখানে দেওয়া হয় না। এটার নাম হচ্ছে রঘুনাথ দেবের মন্দির। আচ্ছা, কি আছে এখানে? এখানে 22 মণ উপর রথ আছে, 80 টাকা দামের গাড়ি আছে, আরেকনাথ পরেশনাথ সোনার ঠাকুর আছে, 80 টাকা দামের খাট আছে। তবে স্যার হ্যাঁ যাওয়া যাবে, টিকিট আছে, মূল্য আছে। কত টাকা?
20 টাকা। নসিপুর আখড়া তোরণ দরজা দিয়ে প্রবেশ করেই বাঁ দিকে এই পিতলের রথ। 1788 সালে মহন্ত গোপাল দাস আচার্য পিতলের 2টি রথ তৈরি করেন। এই আখড়ার প্রতিষ্ঠা সম্পর্কে জানা যায়, বেদের অন্যতম স্রষ্টা রামানুজের অনুগামী লক্ষণ দাস সুদূর রাজস্থান থেকে ধর্মপ্রচার করতে করতে মুর্শিদাবাদে আসেন। সে সময় বাংলার নবাব ছিল মির্জাফর। মির্জাফর একসময় তার জীবনে করা অন্যায় অপরাধে অনুতপ্ত হন। অনুতাপের ভার কিছুটা লাঘব করতে মির্জাফর জাফরগঞ্জের এই জায়গা দান করেন রামানুজ সম্প্রদায়ভুক্ত সাধু সন্তের বসবাস ও তাদের পূজাপাঠের জন্যে। 1188 বঙ্গাব্দে মির্জাফরের দান করা এই জায়গায় মহন্ত লক্ষণ দাস আখড়া বানান। এই আখড়ায় আজও নিত্য পুজো হয়। এছাড়াও প্রতি বছর ঝুলনযাত্রা উপলক্ষে 5 দিন ধরে বেশ বড় মেলাও হয়। আজকের ভিডিও এখান পর্যন্তই। আমরা যদিও একদিনই মুর্শিদাবাদ ঘুরেছিলাম, এই ভিডিওটা আর দীর্ঘায়িত না করে বাকি গল্প বলবো পরের পর্বে। পরের পর্বে আপনাদের দেখাবো জগৎ শেঠের বাড়ি, হাজারদুয়ারি, মতিঝিল, সদরঘাট, তার সাথে বেশ কিছু থাকার হোটেলের সন্ধানও দেব এবং সেই রাতে 3 বার ট্রেন পাল্টে কিভাবে বাড়ি ফিরেছিলাম সেটাও শেয়ার করব আপনাদের সাথে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি পরের পর্ব আপলোড করার। আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট পেলে চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ পাবো। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মুর্শিদাবাদের পরের পর্বে।